সারা সপ্তাহ কাজের চাপ, টার্গেটের টেনশন থেকে মুক্তি দিতে একটা ছোট ট্রিপের জুড়ি নেই। শহরের আশপাশেই এমন কিছু সুন্দর জায়গা ছড়িয়ে রয়েছে যেখানে কোনো ঝামেলা ছাড়াই পৌঁছে একদিন সুন্দর সময় কাটানো যায়। এমনি জায়গা হচ্ছে দেউলটি। পর্যটন কেন্দ্র হিসেবে তালিকার উপরের দিকে নাম না থাকলেও প্রতিদিনের একঘেয়েমি জীবনযাত্রা থেকে মুক্তি আর নিরিবিলিতে সুন্দর সময় কাটানোর জন্য এর জুড়ি নেই। শুধু তাই নয়, দেউলটির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাসও। সপ্তাহান্তের ছুটিতে বা একদিনের জন্য কয়েক ঘণ্টা নিরিবিলিতে কাটাতে মনোরম জায়গা খুঁজতে গেলে হাওড়া জেলার দেউলটির জুড়ি নেই। আমরা আজকে এসে গেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেউলটিতে। আর আমরা এখন আছি ওই বাড়ি থেকে কিছুটা এগিয়েই রূপনারায়ণ রিভারের একদম পাড়ে। আমার পিছনে রূপনারায়ণ রিভার আর ওপারে হচ্ছে মিদনাপুর। এখানে যদি আপনারা হাওড়া থেকে ট্রেনে করে আসেন তাহলে হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেনে দেউলটি মানে যে ট্রেনগুলো কোলাঘাটের উদ্দেশ্যে যাচ্ছে সেই ট্রেনে করে দেউলটি স্টেশন নামতে হবে এবং তারপর ওখান থেকে টোটো বা অটোতে করে 5 মিনিট এগোলেই এই শরৎকুটি। এবং আপনারা গাড়িতে করে কলকাতার দিক থেকে আসলে যে মুহূর্তে কোলাঘাট ব্রিজ শুরু হচ্ছে ওই মোমেন্টে কোলাঘাট ব্রিজে না উঠে তার আগে দেখা যাবে বাঁদিকে একটা রাস্তা নেমে গেছে। সেই রাস্তা দিয়ে বাঁদিকে নেমে তারপর ব্রিজের তলা দিয়ে ডান দিকে কিছুটা এগোলেই পড়বে এই শরৎকুটি। আমরা রূপনারায়ণ নদের তীরে ছিলাম, কিন্তু হঠাৎ করেই জোয়ার চলে আসায় আমরা পুরো ছুটতে ছুটতে চলে এলাম, কেন পুরো এরিয়াটা ডুবে গেছিলো। এখন এমনিতেই কদিন আগে বৃষ্টি চলছিল। এখন যাচ্ছি শরৎকুঠির দিকে। এটা হচ্ছে সেই শরৎকুঠি, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসস্থান। রূপনারায়ণ যে রিভারটা, সেই রিভারটা এইদিকে, ওই দূরে দেখা যাচ্ছে রূপনারায়ণ রিভার, আর তার একদম কাছেই এটা। এক সময় এখানে বহু বিপ্লবীরা এসেছিলেন। এখানে বহু মিটিং হয়েছে একসময় ব্রিটিশ আমলে। এখানে এরকম কিছুটা জায়গা করা আছে, এখানে কার পার্কিং করা যায়। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি বা শরৎকুঠির ঢোকার মুখের গেটটা কিছুটা এরকম। এখানে দুধারে কথাশিল্পীর বিভিন্ন ঐতিহাসিক উপন্যাসের কিছু কথা লেখা আছে, আর ঢুকেই এরকম একটা বিরাট বাগান পেয়ে যাবেন আপনারা। আর সামনে দেখা যাচ্ছে দোতলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। দোতলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল এরকম একটি চেয়ার এবং একটি টেবিল, যেখানে কথাশিল্পী বসে নিজের উপন্যাস লিখতেন। এই বাড়িতে বসেই তিনি লিখেছেন তাঁর বিখ্যাত এবং অমর সৃষ্টি উপন্যাস রামের সুমতি। এবং তার পাশে রয়েছে আরেকটি ঘর, যেখানেও আছে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত বহু জিনিস, যেমন খাট, সোফা, একটি আলমারি এবং তার ভেতর বিভিন্ন বই ইত্যাদি। উনার বাড়িটা অনেকটা বিশাল এরিয়া জুড়ে ছিল। তো আমরা এবার আস্তে আস্তে বাড়িটার পিছন দিকে যাচ্ছি। এখানেও কিন্তু একটা একচালা মতো বিল্ডিং করা আছে এবং এই সমস্ত জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। মানে এখানে যেহেতু রূপনারায়ণ রিভার রয়েছে তাই কিন্তু কোনো রকম গরম লাগবে না। আমরা গ্রাউন্ড ফ্লোর দেখে ফার্স্ট ফ্লোর মানে দোতলায় চলে এসেছি। এখানেও বেশ কয়েকটা কক্ষ রয়েছে এবং এটা যেহেতু দোতলায় সেহেতু এখান থেকে রাস্তা এবং রূপনারায়ণ রিভার দুটোরই একটা ভয়ঙ্কর সুন্দর দৃশ্য পাওয়া যায়। এটি হচ্ছে দোতলা, আমরা দোতলায় আছি এখন। এখানেও বিখ্যাত কথাশিল্পীর ব্যবহৃত বিভিন্ন জিনিস রাখা রয়েছে। এই দোতলা বাড়িটি পুরোটাই কিন্তু টালি, মানে ছাদটা টালি দিয়ে। একতলার ছাদে অবশ্য সেকালে যেরকম পরিবর্গা দেওয়া থাকতো সেটাই ছিল। এই খাট, আলমারি যেগুলো দেখা যাচ্ছে ছবিতে, এগুলো সবই উনার ব্যবহৃত। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমলে রূপনারায়ণ রিভার এই বাড়িটার অনেক কাছেই ছিল, কিন্তু কালের সময়ে তা এই বিল্ডিংটা থেকে জাস্ট একটু দূরে সরে গেছে। উনার সিংহভাগ উপন্যাস এবং গল্পই এই বাড়িতে বসে লেখা।
আমরা এখন বাড়িটার আরেকটা দিকে চলে এসেছি। এখান থেকেও বাড়িটাকে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এবং চারদিকে কিন্তু গার্ডেনিং করা আছে। এই বাড়িটি ভিজিট করতে বর্তমানে কোনো প্রবেশ মূল্য লাগে না। এই শরৎকুটির আশেপাশে অনেক হোটেল আছে যেগুলোতে আপনারা ইচ্ছে করলে খাওয়া দাওয়া করতে পারেন এবং রাত্রিবাসও করা যায়। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই।